আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মিষ্টি রুটি রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই মিষ্টি রুটিটা বানাচ্ছি। তো প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, একটা চালনি নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। দিয়ে খুব ভালো করে ময়দাটা চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কাজটা অবশ্যই করতে হবে। এই যে আমার একটা চারাচি বেরিয়েছে। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর 2 চামচা চিনি, আর 1 চামচা ড্রাই ইস্ট, আর 5 টাকা দামের আমি প্যাকেটে গুঁড়ো দুধ নিয়েছি, সম্পূর্ণই দুধটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ময়দাটা মিশিয়ে নিলাম। এবার আমি উষ্ণ গরম জল নেব। আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন। উষ্ণ গরম দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো করে নেব। তো ময়দাটা যেন একটু নরম থাকে, এভাবে করে মেখে নিতে হবে, কিন্তু শক্ত করা চলবে না। শক্ত যদি করেন তাহলে কিন্তু রুটিটা ভালো হবে না। তো আমি সফট একটা ডো করে নিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি এইভাবে করে কিছুক্ষণ ময়াম করে মেখে নেব। কিছুক্ষণ এরকম ময়াম করে মাখানোর পর আমি এখানে গলানো ঘি দিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন, কিংবা সাদা তেল দিয়েও করতে পারেন। তো আমি 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম মেল্ট করা। দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে করে ঘিটা দিয়ে খুব ভালো করে ময়াম করে মেখে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কথা বলতে বলতে কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি একটি উপর থেকে ঘি লাগিয়ে নিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেশিক্ষণ আমি রাখবো না। আপনারা চাইলে 40 মিনিট কিংবা 50 মিনিটও রাখতে পারেন। আর 30 মিনিটেই কতটা ময়দাটা ফুলে উঠেছে দেখতেই পেলেন। ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নেব ছোট ছোট করে। আমি খুব একটা বেশি বড় করব না, লেচিগুলো ছোট ছোট করব, কারণ যে আমি ডিজাইনের মিষ্টি রুটিটা বানাবো তার জন্য। এবার আমি খুব ভালো করে গোল গোল বল শেপ দিয়ে নিব। তো বন্ধুরা, সবগুলো আমি শেপ দিয়ে নিয়েছি গোল গোল করে। এবার আমি একটা কেক টিন নিয়েছি, কেক টিনে একটু ঘি ব্রাশ করে নিলাম, আর একটা করে লেচি আমি এভাবে করে হাত দিয়ে চেপে চেপে ছোট একটা পুরির সমান করে নিচ্ছি। দিয়ে আমি 4টা রুটিকে একসঙ্গে এভাবে করে নিয়ে নিয়েছি। এবার আমি এভাবে করে ঘুরিয়ে আমি গোলাপের শেপ দিয়ে নিব। দিয়ে এভাবে করে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবার আমি কেক টিনে সাজিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি বাকিগুলো করে নিচ্ছি। তো এগুলো আমার করা হয়ে গেছে। এভাবে ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে আবারও এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো একইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি। তো এটা একটু আমি একটা বড় সাইজের করব, একটা ছোট সাইজের করব, কারণ যেটা বড় সাইজের করব সেটাকে কিন্তু মাঝখানে দেব, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। আর এটাকে আমি সাইডে দেব। তো আমি এইভাবে করে সবগুলো সাজিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আবারও 30 মিনিট রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, 30 মিনিট পর আমি ফিরে এসেছি, আর দেখতে পাচ্ছেন ফুলে কতটা দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি একটা ডিমের কুসুম নিয়েছি, আর এরকম ব্রাশ দিয়ে আমি ডিমের কুসুমটাকে খুব ভালো করে মেল্ট করে আমি মিষ্টি রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু রুটিটার কালারটা খুব সুন্দর আসবে। আর উপর থেকে
অল্প একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখার শোয়ের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন। এবার আমার হয়ে গেছে। আর আমি চুলোতে আগে থেকেই কড়াইটা গরম করতে দিয়েছিলাম, প্রিহিট করে নিয়েছি। এবার আমি টিনটাকে বসিয়ে দিয়ে একদম লো আছে 30 থেকে 40 মিনিট আমি ব্রেক করে নিয়েছি। আর নামিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু একটুকুও পুড়ে যায়নি, কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু লোভনীয় লাগছে। তো বন্ধুরা আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। একদম দোকানের মতো রুটি বাড়িতে কিন্তু বানিয়ে নেওয়া যায়, খুব সহজে কিন্তু হয়ে গেল, দেখতে পেলেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় দারুণ একটা পাউরুটির রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই পাউরুটিটা বানাচ্ছি। তো প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, একটা চালনি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি এটা প্যাকেটের আটা নিয়েছি, দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, মোট আমি 2 কাপ আটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে আটাটাকে আমি চেলে নিয়েছি। এবার আমি আটাটা অন্য বাসনে ঢেলে এবার নিয়ে নিচ্ছি কুসুম গরম জল। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই চামচা 1 চামচা ইস্ট, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দেবো 2 চামচা চিনি গুঁড়ো করা। দিয়ে খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি আটাটা দিয়ে দেবো। আটাটা আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণটাই, দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু ডোটা নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত করতে হবে না, একটু নরম যেন থাকে, এভাবে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে সফট একটা ডো আমি করে নেব। এই পর্যায়ে খুব মথে নিতে হবে আটাটা। তো অল্প একটু আরও জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একদম চটকে চটকে মথে নিচ্ছি। এই পর্যায়ে এবার দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো সাদা তেল, দিয়ে আবারও কিছুক্ষণ মথে নেব। তো বন্ধুরা আমার মথা হয়ে গেছে। এবার আমি একটা এক্সট্রা বাটি নিয়েছি, ওটাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি আটাটা তুলে বাটির উপরে রেখে দেবো, উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা 30 মিনিট পর দেখতে পাচ্ছেন ফুলে কতটা উঁচু হয়েছে, একদম বাটিতে লেগে গেছে। এবার আমি চারিদিক থেকে ছড়িয়ে নিচ্ছি আটাটা, দিয়ে এবার আমি হাত দিয়ে একটু লম্বাটে করে নেব। আর এটা মোল্ড নিয়েছি আমি কেক মোল্ড, আর তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল। এবার আমি ছোট ছোট লেচি কেটে মোল্ডে রেখে দেব। তো মোট আমার এটাতে লেচি হবে 6টা। তো মাঝখানটার একটু বড় সাইজের আমি রেখেছি মাঝখানটার লেচিটা। এবার হাত দিয়ে এভাবে করে একটু চিকন করে নিচ্ছি। তো বন্ধুরা আমি সবগুলো লেচি কিন্তু করে নিয়েছি। এবার আমি এটাকে আবারও রেখে দেবো 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পর দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডবল হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটা ডিমের কুসুম নিয়েছি, দিয়ে ওপর তো খুব ভালো করে একটা ব্রাশ নিয়েছি, দিয়ে প্রেস করে নিচ্ছি।
তো চারিদিক থেকে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি সবগুলোতেই। এবার আমি উপর থেকে সাদা তেল একটু ছড়িয়ে দেবো, এটা দেখার শোয়ের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার আমি আগে থেকে চুলো কড়াই চাপিয়ে দিয়েছি আর প্রিহিট করে নিয়েছি। দিয়ে এবার আমি এই মূলটা রেখে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি 30 থেকে 40 মিনিট ব্রেক করে নেব। তো 40 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রেডের কালার এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার চারিদিক থেকে চাকু দিয়ে ছড়িয়ে নিচ্ছি, দিয়ে এবার মোল্ড আউট করে নেব। দিয়ে একটা থালা নিয়েছি, থালাতে আমি উল্টে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসছে। একটুকু বন্ধুরা পুড়ে যায়নি, দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিতরে একদম জালিদার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো গজা মিষ্টির রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি এই মিষ্টির রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে আমি একটা থালা নিয়েছি আর একটা চালনি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটাতেও করতে পারেন। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু বেকিং সোডা। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এই চামচার 3 চামচা আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে ঘিটাকে ম্যারিনেট করে নেব। তো ঘিটাকে খুব ভালো করে 2 হাত দিয়ে আমি এরকম কষলে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করতে হবে, খুব ভালো করে ঘিটা আগে মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। নরম করলে চলবে না, নরম করলে মিষ্টিটা খুব ভালো হবে না। যত শক্ত করা যাবে তত কিন্তু মিষ্টিটা টেস্টটা ভালো হবে, মুচমুচে হবে, খাস্তা হবে। তো এইভাবে করে আমি একটা শক্ত ডো করে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য। আর এদিকে আমি চিনির শিরাটা করে নিচ্ছি। 1 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ জল আর 1 চিমটে এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো একটা চিটচিটে শিরা করে নেব। 1 তার কিংবা 2 তার করার দরকার নেই, শুধু চেটচেটে একটা শিরা হলেই হলো। এবার 1 চিমটি দিচ্ছি ফুড কালার, এটাতে মিষ্টিটা দেখতেও অনেক সুন্দর হবে। তো আমি শিরাটা হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দিলাম। এবার এদিকে এই ময়দাটাকে আরও একবার আমি ভালো করে একদম হাত দিয়ে কষলে একবার আরও ভালো করে মেখে নিচ্ছি। যত আটাটা ময়ম হবে তত কিন্তু মিষ্টিটা খাস্তা হবে। আর জল দেওয়া চলবে না, এভাবে একটু আমি এরকম করে ময়ম করে নিয়েছি। এবার আমি একটা বেলন লাঠি দিয়ে 4 কোনা শেপ দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। তো আটাটা দেখে বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। আমি কিন্তু কোনো রকম শুকনো আটাও দিইনি, এমনি শুধু উপর থেকে বেলে নিচ্ছি। একটু কিন্তু শক্ত হয়ে আছে, তার জন্য কিন্তু একটু শক্তি লাগবে বেলতে। এপিট ওপিট করে আমি চিকনা করে একটু ওপরটা বেলে নিয়েছি। এবার আমি সাইড থেকে 4 কোনা করে শেপ দিয়ে নেব। তো একটা চাকু নিয়েছি আর এভাবে করে কেটে নিচ্ছি। এই সাইডের অংশগুলোকে আমি বাদ দিয়ে দিব না, এগুলোকে আবারও আমি মিষ্টি বানিয়ে নেব।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি মাপ করে কেটে নেব। তো আমি সমান সমান করে 4 পিসে আমি দাগ টেনে নিয়েছি আর এভাবে করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু মিষ্টির শেপটা একই মাপে হবে। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো একটা লম্বা পিসে আমার 4টা করে মিষ্টি হচ্ছে। তো এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। মিষ্টিটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিষ্টিগুলো সমান সমানভাবে হয়, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর লুকটাও খুব সুন্দর আসবে। তো এই মিষ্টিটা খেতে এতটাই মজার হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে, মুখে দিলেই তো একদম মিলিয়ে যায়। তো বন্ধুরা আমার কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও দেখতে নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আমার সবগুলো মিষ্টি কাটা হয়ে গেছে। এবার আমি তেল আগে থেকে চাপিয়ে রেখেছিলাম, হালকা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর একদম এই সময় চুলোর আঁচটাকে লো করে রাখবেন, তা না হলে কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। মিষ্টিগুলোকে একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে, একদমই লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটুকু এসেছে। আমি কিন্তু খুবই লো আছে মিষ্টিটা ভাজছি। আবারও বলছি যে মিষ্টিটা ভাজার সময় কিন্তু একদম লো আছে ভাজতে হবে। আর যখন এরকম লালচে হয়ে আসবে তখন কিন্তু একটু চুলোর হিটটা বাড়িয়ে মিডিয়ামে করে দিবেন, তারপরে একটা লুক আসার জন্য অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এবার আমি সরাসরি দিয়ে দিচ্ছি চিনির শিরাতে, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দিয়ে আবার বাকি মিষ্টিগুলো ভেজে নেব। একটু ডুবিয়ে ডুবিয়ে কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু শিরাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তো এগুলো আমার শিরাতে ডুবিয়ে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, দিয়ে বাকিগুলো আমি ডুবিয়ে দেবো। তো বন্ধুরা আমি একইভাবে বাকিগুলো মিষ্টি আমি ডুবিয়ে নিয়েছি আর প্লেটে সার্ভ করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লুক এসেছে আর দেখতেই কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে দেখে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত খাস্তা হয়েছে আর জুসি হয়েছে। দেখতে একদম লোভনীয় হয়েছে বন্ধুরা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ডিজাইনার কেক নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে কেকের রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে আমি 4টা ডিম নিয়েছি আর ডিমের কুসুমটা আলাদা করে রেখে দেব আর সাদা অংশটা নিয়ে নেব। তো একইভাবে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি আর কুসুমটা সাইডে রেখে দিলাম। তো ডিমগুলো মনে হয় গরমে একটু ডিফারেন্স হয়েছে, তার জন্য আমার কুসুমগুলো ভেঙে গেছে। তো আমি কিছুক্ষণ হ্যান্ড ব্যাটার দিয়ে বিট করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চিনি
আমি এখানে চিনিটা নিয়েছি হাফ কাপ। এই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার ডিমটা খুব একটা ভালো না, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লাফি হয় না। তো দেখতে পাচ্ছেন কুসুমটি দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডিমের ম্যারামটা খুব সুন্দরভাবে ফ্লাফি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সাদা তেল, দিয়ে আবারও কিছুক্ষণ আমি বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি বিট করা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা আর 1 চামচা দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচা বেকিং পাউডার, আর হাফ চামচার অর্ধেক দিয়েছি বেকিং সোডা। কোকো পাউডার মেশাবো, দিয়ে এবার একটা চালনি নিয়ে এদিকে আমি মোল্ডটাকে অল্প অল্প করে দিব, আর এবারে ঘোরাতে থাকবো। নিয়ে আমি মিশিয়ে নেব, দিয়ে তেল মাখিয়ে নিলাম। এবার উপর থেকে এই কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে, দিয়ে উল্টে দিব। তো আমি তেলটা অবজর্ব হয়ে গেছে, ময়দাটাও দিয়ে দিলাম। এভাবে করে আমি উল্টে দিয়েছি, দিয়ে আবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ময়দাটাকে আর একটা কাঠি দিয়ে ট্যাপ করে নিচ্ছি। ভিতরে যদি বাউলস থাকে তাহলে বেরিয়ে যাবে। আমি সাইডে রেখে দিচ্ছি, আর দেব না, ট্যাপও করে নিচ্ছি। আর অল্প একটু ব্যাটার আমি 1 চামচা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাতে আমি কোকো পাউডার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা নর্মাল পলিথিন নিয়েছি, এবার ব্যাটারটাকে আমি ওই পলিথিনে ঢেলে দিলাম, দিয়ে আমি সামনের দিকে একটু ছোটো করে নেব। এটা আমি কেকের ডিজাইনটা করব, তার জন্য। দিয়ে এবার আমি কেকটাকে কিভাবে সাজাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন। এইভাবে করে প্রথমে আমি ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি। একটু টানাটুড়ি হলে কোনো অসুবিধা নেই, এটাতে কিন্তু খুব সুন্দর একটা কেকের উপরে ডিজাইন চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একইভাবে আমি কিন্তু ফুলের ডিজাইনটা করে নিচ্ছি। তো সম্পূর্ণ করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে কাজটা করছি। এবার একটু ট্যাপ করে আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এবার চাপিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিট আমি বেক করে নিব। তো 40 মিনিট পর আমি আপনাদের চেক করে দেখাচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হবে, তারপরে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। তো তার জন্য একটা ছুরি নিয়েছি, এবার চারি সাইডটাকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা থালায় আমি ট্রান্সফার করে নেব। এবার উপরের কাগজটাকে তুলে নেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কেকটা, একদম নরম তুলতুলে হয়েছে। তো আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে আর স্পঞ্জি হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কেকটা যদি বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে কিন্তু খুবই খুশি হবে, আর ছোটদের জন্মদিনেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন তাড়াতাড়ি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো চাইনা পরাঠা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই চাইনা পরাঠা বানাচ্ছি
তো প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছেনে নিলাম ময়দাটাকে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার নর্মাল জল দিয়ে আমি একটা সফট ডো করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা করতে হবে, একবারে মোটেই জল দেওয়া যাবে না। এবার আমি ভালো করে একটা সফট ডো আমি করে নিয়েছি আর কিছুক্ষণ এভাবে মেখে নেব, দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 4টা কলা নিয়েছি, এভাবে করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো কলা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাউসা কিংবা বটিতেও করতে পারেন। তো বন্ধুরা কি বলবো, পরাঠাটা এতটাই মজার হয়েছে খেতে যে একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে। এবার আমি এখানে 3টে ডিম নিয়েছি, ডিমটিকে আগে থেকে ফাটিয়ে বের করে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কলার সঙ্গে। এবার আমি এটা একটা সাইডে রেখে দেব, দিয়ে এবার আমি ময়দাটাকে আবারও একটু সফট করে মেখে নেব। একটু ঘি লাগিয়ে আমি মেখে নিচ্ছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল কিংবা বাটারও দিতে পারেন। তো ঘি দিয়ে খুব ভালো করে সফট একটা ডো করে নিয়েছি। এবার এটা থেকে লেচি করে নেব। আমি ছোট ছোট করে 4টা লেচি করব। এবার আমি অল্প একটু ঘি দিয়ে এবার একটা গোল বল করে নেব। তো গোল বল একটা করে নিয়েছি, এবার আমি হালকা হাতে বেলে নেব। উপর থেকে ঘি ভালো করে লাগিয়ে নিচ্ছি। 4 কোনা সাইজের আমি করব পরাঠাটার সাইজটা, আমি গোল করব না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটার শেপ দিচ্ছি। তো এইভাবে করে আমি পরোটাটার শেপ দিয়ে নিয়েছি, একদম পাতলা করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পাতলা হয়েছে। এবার আমি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে হালকা গরম করে নিয়েছি, দিয়ে উপর থেকে ঘি প্রেস করে দিচ্ছি। এবার আমি পরোটাটা দিয়ে দেব। একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার আমি উপর থেকে দিয়ে দেব ডিমের মিশ্রণটা। আমার তাওয়াটা কিন্তু মাঝখানে একটু উঁচু হয়ে আছে, তার জন্য ডিমের মিশ্রণটা বয়ে চলে আসছে। আপনাদের যদি গর্ত থাকে তাহলে বেশি ভালো হবে। এইভাবে করে 2 সাইড থেকে মুড়ে দিচ্ছি। এবার এই সাইড ধরে এভাবে করে মুড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। এবার উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। কিছুখানি সময় ধরে মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে উপরে ড্রাই হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আবারও একটা দিয়ে দিচ্ছি, একইভাবে করে নেব। এই নাস্তাটা আপনারা বাড়িতে কোনো মেহমান আসলে বানিয়ে দিতে পারেন, কিংবা সকালে জলখাবার আর সন্ধ্যায় চায়ের নাস্তাতেও করে নিতে পারেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে। তো একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা
আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন। তো একইভাবে আমি সবগুলো পরাঠা ভেজে নিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে পরাঠাগুলো কেটে নেব। তো এভাবে করে 3 স্লাইস করে কেটে নিলাম। এবার মাঝে একটা দাগ দিয়ে কেটে নেব। মাঝে একটা স্লাইস করব, আর বেশি করব না, ছোট দিয়ে বাকিগুলো এভাবে করে কেটে আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই মজার। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।